আমরা কতটুকু জানি পড়ছিলাম গতকাল? এটা শুরু 51 করছি। নম্বর পৃষ্ঠার ওইদিকে। হ্যাঁ, 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 পাঁচে পাঁচে শেষ করছিলাম, এখানে পাঁচে শেষ করছি। ঠিক আছে, আমরা এখানে 6 থেকে শুরু করব। এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয় ছিল কি আমরা বলছিলাম? এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয় ছিল মাউসুফ এবং সিফাত। এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয় ছিল মাউসুফ এবং সিফাত। মাউসুফ মানে যার গুণ বর্ণনা করা হয়, আর সিফাত মানে যেই গুণটা বর্ণিত হয়, এটা বলেছিলাম আমরা। তোমরা শুরু করি, হ্যাঁ। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربنا زدنا علما اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع اللهم فقهنا في الدين وعلمنا التأويل। জি। তো এই অধ্যায়ের আলোচ্য বিষয় আমরা বলছিলাম মাউসুফ সিফাত। মাউসুফ মানে হচ্ছে যার গুণ বর্ণনা করা হয়, আর সিফাত মানে হচ্ছে যেই গুণটা বর্ণনা করছি। এখানে আমরা উদাহরণস্বরূপ বলেছিলাম যে এই যে বাক্যটা বলেছিলাম, যেমন আব্বাসুন তাজিরুন গনিয়ুন। আব্বাস তাজিরুন একজন ব্যবসায়ী। কেমন ব্যবসায়ী? গনিয়ুন একজন ধনী ব্যবসায়ী। আব্বাস একজন ব্যবসায়ী। কেমন ব্যবসায়ী? একজন ধনী ব্যবসায়ী। তো এখানে তাজিরুন এই শব্দটা হচ্ছে মাউসুফ, মানে যার গুণ বর্ণনা করছি। আর গনিয়ুন এটা হচ্ছে সিফাত। এবং আমরা এটাও বলেছিলাম মাউসুফ এবং সিফাত চার দিক থেকে মিলে, চারটা দিক থেকে তাদের মধ্যে সাদৃশ্য দেখা যায়। এক নাম্বার বলেছিলাম লিঙ্গের দিক থেকে। আমরা জানি আরবিতে লিঙ্গ দুই প্রকার, পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। উভয় লিঙ্গ এবং ক্লীব লিঙ্গের কোনো স্থান আরবি ভাষায় নাই। তো আমরা বলেছিলাম যে লিঙ্গের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়, পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, মানে মুদাক্কার মুয়ান্নাস। এটা আমরা আরবি টার্মটা ইউজ করি নাই আগে, আমরা জাস্ট এখন বলার জন্য বলছি যে মুদাক্কার মুয়ান্নাস। মুদাক্কার মানে পুরুষবাচক, আর মুয়ান্নাস মানে স্ত্রীবাচক বা স্ত্রীলিঙ্গ। এখানে তাজিরুন এই শব্দটার মধ্যে কোনো গোলতা নাই। আমরা জানি গোলতা থাকা বা না থাকা এর উপর ভিত্তি করে পুরুষ এবং স্ত্রী নির্ধারণ করা হয়। কোন শব্দের শেষে গোলতা থাকলে তা স্ত্রীবাচক, আর গোলতা না থাকলে পুরুষবাচক। তাহলে তাজের এই শব্দের মধ্যে কোনো গোলতা নাই, এটা কি পুরুষবাচক শব্দ। আর যেহেতু এটা পুরুষবাচক শব্দ, এটা হচ্ছে মাউসুফ, মানে যার গুণ বর্ণনা করছি, তাই এর যে সিফাত মানে যেই গুণটা বর্ণনা করা হচ্ছে তার মধ্যেও কি থাকবে না? গোলতা থাকবে না। তাহলে এই গনিয়ুন এই শব্দের মধ্যে কোনো গোলতা নাই। এটা হচ্ছে ১ নাম্বার পয়েন্ট। এটা হচ্ছে ১ নাম্বার পয়েন্ট, মানে ১ নাম্বার দিক থেকে মিল। ২ নাম্বার দিক থেকে বলছিলাম যে বচনের দিক থেকে মিল। বচন মানে একবচন আর বহুবচন আমরা বাংলায় বলি, আর আরবিতে ৩ প্রকার বচন পাওয়া যায়, একবচন, দ্বিবচন, বহুবচন। তো এখানে এই তাজির মানে কি আমরা জানি? তাজিরুন মানে একজন ব্যবসায়ী। তাহলে এখানে একজন আমরা বলেই দিছি। মানে এটা কি একবচন। তাহলে তাজিরুন শব্দটা একবচন, গনিয়ুন শব্দটাও কি একবচন। আমরা বচন সম্পর্কে এখনো বিস্তারিত পড়ি নাই, তাই এটা আমরা বিস্তারিত কিছু বলছি না। জাস্ট এটা হচ্ছে যে চারদিক থেকে মিলে, এটা জাস্ট আমরা বলার জন্য বা এটা মাথায় রাখার জন্য একটু খালি টাচ দিচ্ছি আরকি। তা ৩ নাম্বার বিষয় ছিল মারেফা নাকেরার দিক থেকে মিল থাকবে। মানে আলিফ লাম হবে কি হবে না, এবং তানভিন হবে কি হবে না, এই দিক থেকে মিল থাকা। তো তাজিরুন এই যে মাউসুফ শব্দটা, এর মধ্যে আমরা কোনো আলিফ লাম দেখতে পাচ্ছি না। এখানে কোনো আলিফ লাম নাই। কিন্তু তানভিন আছে, তানভিন। তাজিরুন তানভিন আছে। এবং গনিয়ুন এই শব্দটা হচ্ছে সিফাত, এর মধ্যেও কি তানভিন আছে, তানভিন। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি তানভিন আছে। এই যে তানভিন, এখানে তানভিন আছে। তো তাজিরুন গনিয়ুন। এবং এটা হচ্ছে গিয়ে এই যে মারেফা নাকেরার দিক থেকে মিল। তার মানে আমরা জানি মাউসুফ যদি মারেফা হয় মানে আলিফ লাম যুক্ত হয়, তাহলে সিফাতটাও আলিফ লাম যুক্ত হবে বা মারেফা হবে। এবং মাউসুফ বা এই তাজের এই শব্দটা যদি নাকেরা হয়, মানে তানভিন যুক্ত হয়, আলিফ লাম না হয়, তাহলে এর পরবর্তী শব্দ সিফাত এটাও আলিফ লাম মুক্ত হবে এবং তানভিন যুক্ত হবে। এই হচ্ছে ৩ নাম্বার দিক থেকে মিল। এবং ৪ নাম্বার দিক থেকে মিল হচ্ছে যে এরাবের দিক থেকে মিল হওয়া। এরাব মানে হচ্ছে আরবিতে কোনো শব্দের শেষ হরফে জবর জের পেশ হওয়া। আরবিতে কোনো শব্দের শেষ হরফে জবর জের পেশ হওয়া। ওই জবর জের পেশ হওয়াকে বলা হয় এরাব বা বিভক্তি। ওইটাকে বলা হয় কি? বিভক্তি। তো এখানে তাজিরুন এই শব্দটাও কি মারফু বা পেশযুক্ত, এবং গনিয়ুন এই শব্দটাও কি মারফু বা পেশযুক্ত। এই হচ্ছে ৪ দিক থেকে মিল। অর্থাৎ মাউসুফ এবং সিফাত, আরবিতে মাউসুফ এবং সিফাত এগুলো ৪ দিক থেকে মিল থাকতে হবে। ৪ দিক থেকে। যখন এই ৪ দিক থেকে মিল দেখব, তখন এই বুঝতে হবে এটা মাউসুফ এবং সিফাত। এবং এই যে ৪ দিক থেকে মিল, মারেফা নাকেরা,
তারপর হচ্ছে গিয়া এই বচন এক হওয়া, তারপর হচ্ছে স্ত্রীবাচক, পুরুষবাচক সেম থাকা, এই যে লিঙ্গের সেম হওয়া, তার বচন সেম হওয়া, এই ৪ টা বিষয়ের ভিত্তি করে এই যে মিল বা সামঞ্জস্য হওয়া, এর উপর ভিত্তি করে আমরা যখন কোনো আরবি কিতাব পড়তে যাব, তখন এটা আমরা পড়বো। আমরা যখন পড়তে গিয়ে দেখবো যে একই রকম শব্দ ২ টা পাশাপাশি। এটাও আলিফ লাম, এটাও আলিফ লাম। তাহলে বুঝতে হবে ২ টার মধ্যে কি? যদি ১ম টা পেশ হয় তাহলে দ্বিতীয়টাও পেশ দিয়ে পড়তে হবে। যদি ১ম টা জবর হয় তাহলে দ্বিতীয়টাও জবর দিয়ে পড়তে হবে। যদি ১ম টা জের হয় তাহলে দ্বিতীয়টাও জের দিয়ে পড়তে হবে। এই হচ্ছে আরকি নিয়ম। তো এই যে নিয়ম কানুন শিখতেছি আরবির বা কায়দা শিখতেছি, এই কায়দা শিখার ফলে কি হবে? এগুলো আমাদের পড়ায় সহায়তা করবে। আরবি কিতাব পড়তে সহায়তা করবে পড়ার সময়। ঠিক আছে, এই হচ্ছে আলোচনা। মানে জাস্ট রিক্যাপ করলাম হালকা করে ৫ মিনিটের মধ্যে। এখন আমরা আমাদের নতুন পড়ায় যাই। নতুন পড়া হচ্ছে এই পৃষ্ঠা থেকে ৬ নাম্বার। তো এই ৬ নাম্বারে বলা হচ্ছে আনা। আনা মানে আমি। এই আনাটা হচ্ছে একটা দমির। হ্যাঁ? দমির বা সর্বনাম। আরবিতে ২ ধরনের সর্বনাম পাওয়া যায়। বাংলায় কিন্তু আ যে আমরা সর্বনামের কথা বলি, বাংলায় সর্বনাম আমরা জাস্ট নরমাল সর্বনাম দেখি আমি, তুমি, সে এগুলাই। আমরা, তোমরা, সে, তারা এগুলাই দেখতে পাই। কিন্তু আরবিতে আবার এই সর্বনামের ২ টা প্রকার আছে। একটা হচ্ছে যুক্ত সর্বনাম, আরেকটা হচ্ছে বিচ্ছিন্ন সর্বনাম। একটা হচ্ছে সংযুক্ত, আরেকটা হচ্ছে বিচ্ছিন্ন। এই সম্পর্কে আমরা পরে বলবো। জাস্ট বলে রাখছি এখন। তো এই যে আনা বা আমি, আনা মানে হচ্ছে আমি। তো এই যে আনা মানে আমি, এটা হচ্ছে বিচ্ছিন্ন সর্বনাম। কেন বিচ্ছিন্ন সর্বনাম? এটা আমরা পরে বলবো। তো বলছে আনা আমি ফিল মাদরাসাতি, আমি মাদ্রাসায় আছি। আমি মাদ্রাসায় আছি। কিন্তু মাদ্রাসাটা কেমন মাদ্রাসা? আচ্ছা, কারো মাইক মনে হয় চালু আছে। মাইকটা মিউট করেন। একটা ঝেড়ে শব্দ হচ্ছে। ঝিরি করতেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। বলছে আনা ফিল মাদরাসাতি। আমি ফিল মাদ্রাসাতি। আমি মাদ্রাসায় আছি। কেমন মাদ্রাসা? বলছে আস-সানাবিয়্যাহ। আস-সানাবিয়্যাহ মানে উচ্চ মাধ্যমিক। আস-সানাবিয়্যাহ মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক। মানে এইচএসসি লেভেলের মাদ্রাসা যেখান থেকে ইন্টারমিডিয়েট পাস করতে পারে মানুষ। তো আল মাদরাসাতি সানাবিয়্যাতি। এই যে আল মাদরাসাতি সানাবিয়্যাতি। তাহলে এখানে আনা দ্বারা বাক্য শুরু হয়েছে, মানে একটা সর্বনাম দ্বারা বাক্য শুরু হয়েছে। আমরা জানি আরবিতে সর্বনাম হচ্ছে বিশেষ্য পদ বা এসএম এর অন্তর্ভুক্ত। তার মানে এটা এসএম দ্বারা বাক্য শুরু হয়েছে। তাই এটা জুমলায়ে ইসমিয়া বা নাম প্রধান বাক্য। নাম প্রধান বাক্যের ২ টা প্রধান অংশ থাকে। এটা হচ্ছে মুবতাদা আর একটা খবর। তার মধ্যে আনা হচ্ছে মুবতাদা, ফি হচ্ছে হরফে জার, আল মাদরাসাতি হচ্ছে ইসম মাজরুর। এই হরফে জার, ইসম মাজরুর ২ টা মিলে একটা খবর। হরফে জার, ইসম মাজরুর ২ টা মিলে হচ্ছে কি? খবর। ওয়ালাইকুম আসসালাম। হরফে জার, ইসম মাজরুর মিলে হচ্ছে খবর। আবার এখানে এই যে হরফে জার, ইসম মাজরুমের একটা খবর হলো এটা একটা শিকল বা এইটা একটা সেগমেন্ট। এবং এখানে আরেকটা সেগমেন্ট আছে, সেটা হচ্ছে আল মাদরাসাতি আল আস-সানাওয়িয়াতি। এই ২ টা মিলে আরেকটা সেগমেন্ট। এই ২ টা মিলে আরেকটা সেগমেন্ট। যেমন আল মাদরাসাতি এটা হচ্ছে মাউসুফ, যার গুণ বর্ণনা করছি। আর আস সানাভিয়াতি এটা হচ্ছে সিফাত, মানে যেই গুণটা বর্ণনা করছি। তাহলে এখানে ২ টা শিকল। ফি হরফে জার, আল মাদরাসাতি ইসম মাজরুর। জার মাজরুর মিলে, আচ্ছা, তো যেটা বলছিলাম যে ফি হরফে জার, আল মাদরাসাতি ইসম মাজরুর। এই ২ টা মিলে জার মাজরুর, এবং জার মাজরুর মিলে হচ্ছে খবর। আবার এখানে আল মাদরাসাতি এটা হচ্ছে মাউসুফ, আর আস সানাভিয়াতি হচ্ছে সিফাত। তো এই যে এই প্রকারের বাক্য বারবার কিন্তু এখানে আসবে। যখন রিপিট হবে তখন আমি বলব যে ওই আগেরটা টাচ দিব। যে এরকম বাক্য আমরা আগে পড়ে আসছি। তো ৭ নাম্বার বাক্য, এটার মধ্যে বলা হচ্ছে যাহাবা। যাহাবা একটা ক্রিয়া বা ক্রিয়াবাচক শব্দ। তো যেহেতু এই শব্দ দ্বারা বাক্য শুরু হয়েছে তাহলে এটা কি ক্রিয়াপ্রধান বাক্য বা জুমলাতুল ফেইলিয়া। আর জুমলাতুল ফেইলিয়ার ২ টা অংশ থাকে। একটা হচ্ছে ফেল আর একটা হচ্ছে ফাইল। ফেল মানে ক্রিয়া, আর ফাইল মানে কি কর্তা। তো এখানে যাহাবা হচ্ছে ফেল, আর যাহাবার ফাইল কোনটা? যাহাবা হচ্ছে কি ফেল, আর যাহাবার ফাইল হচ্ছে এখানে হুয়া। আমরা বলছিলাম যে বা ইংলিশে যেমন আমরা হি এবং শি দেখি, হি হচ্ছে কি পুরুষবাচক আর শি হচ্ছে স্ত্রীবাচক। তো আরবিতেও ঠিক এইরকম, যে ক্রিয়ার উপর ভিত্তি করে ওইটার যেই ফাইল থাকে বা কর্তা থাকে বা সর্বনাম যেটা সর্বনাম পদ থাকে ওইটা চেঞ্জ হয়। যেমন হুয়া হয়, হিয়া হয়। হুয়া হচ্ছে পুরুষবাচকের জন্য এবং হিয়া হচ্ছে স্ত্রীবাচকের জন্য। আজকে অনেক নতুন ছাত্র আপনারা যুক্ত হয়েছেন। তাই যারা পূর্বের ক্লাস করেন নাই, তারা পূর্বের ক্লাসগুলো করে নিবেন। তাহলে এই যে এখনকার যে পড়াগুলো বুঝতে সুবিধা হবে।
তো যাহাবা এটা হচ্ছে এখানে ক্রিয়া। আর এখানে যে কর্তাটা উজ্জ আছে, কর্তা বা ফাইলটা উজ্জ আছে, সেইটা হচ্ছে হুয়া। সেটা হচ্ছে হুয়া। এই হুয়াটা এখানে উজ্জ আছে। বুঝা গেছে? হুয়া। এই হুয়াটা এখানে উজ্জ আছে। তো যাহাবা হচ্ছে এখানে ফেল আর হুয়া হচ্ছে ফাইল। সাধারণত এই হুয়াটা ফাইল হয়। কিন্তু আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে এটা উজ্জ থাকলে হয়। কিন্তু সরাসরি বাক্যের মধ্যে যদি হুয়াটা উল্লেখ হুয়ার বদলে যদি অন্য কিছু উল্লেখ থাকে মানে কর্তাটা যদি সরাসরি উল্লেখ করা থাকে তাহলে সেটাই কর্তা হবে বা সেটাই ফাইল হবে। যেমন এখানে বলা হচ্ছে যাহাবার রজুলু, যাহাবা সে গেল, কে গেল, আর রজুল লোকটি গেল। তাহলে যাওয়ার কাজটা কার দ্বারা হয়েছে? এই রজুল, এই ব্যক্তি বা লোকটার দ্বারা হয়েছে। তাই এই রজুলটা হচ্ছে কি এখানে কি কর্তা। যদি এই রজুল শব্দটা না থাকতো তাহলে আমরা বলতাম হুয়া। এই হুয়াটা হচ্ছে ফাইল বা কর্তা। কিন্তু যেহেতু এই রজুল শব্দটা উল্লেখ করা আছে মানে কে গেছে এটা উল্লেখ করা আছে বাক্যের মধ্যে, তাই আমরা কি করছি না, এখানে কোনো ফাইলটা উজ্জ আছে এটা বলছি না। তার মানে এখানে রজুল এটাই হচ্ছে এখানে কি, এটাই হচ্ছে এখানে ফাইল। আর রজুল এটা হচ্ছে এখানে ফাইল। রজুল শব্দটা হচ্ছে এখানে ফাইল। তো এখানে রজুলটার মধ্যে এই রজুলের যে লাম, এই লামের মধ্যে কি হবে? পেশ হবে। এই পেশটা হচ্ছে বাক্যের মধ্যে ফাইল উপস্থিত আছে কি নাই এটা জানার পদ্ধতি। বাক্যের মধ্যে ফাইল বা কর্তা কি উপস্থিত আছে কি নাই এটা বোঝার পদ্ধতি হচ্ছে গিয়া কোনো শব্দের শেষে পেশ থাকা। আমরা যদি কোনো জুমলাতুল ফেআলিয়া বা ক্রিয়াপ্রধান বাক্যের মধ্যে ফেল দেখি এবং ফেলের পরে যদি কোনো একটা পেশযুক্ত শব্দ পাই, যেমন এখানে আমরা একটা পেশযুক্ত শব্দ পাইলাম আর রজু লু, তো এই পেশযুক্ত শব্দটাই হচ্ছে ফাইল বা কর্তা। এটা নিউ টপিক তাই আমি একটু ভালো করে বলতেছি আর কি, এটা পরবর্তী কাজে লাগবে। যখন এটা পুরনো হয়ে যাবে তখন আমি বারবার রিপিট করবো না এটা। তো যাহাবা হচ্ছে এখানে ফেল আর রজুল এটা হচ্ছে ফাইল। যদি রজুল না থাকতো তাহলে তো হুয়া। এই বাক্যটাকে আমরা এইভাবে বলতে পারতাম, যাহাবা সে গেল, কে সে গেল, ইলাল ওয়াজির, ওয়াজির মানে হচ্ছে মন্ত্রী। ওয়াজির মানে কি? মন্ত্রী। ওয়াজির মানে হচ্ছে মন্ত্রী, ওয়াজিরি ইলাল ওয়াজিরি। ওয়াজির মানে হচ্ছে মন্ত্রী। তো যাহাবা সে গেল, ইলাল ওয়াজির সে গেল মন্ত্রীর নিকট। তো যাহাবা হচ্ছে ফেল আর ফাইল হচ্ছে হুয়া, তখন হুয়া হতো ফাইল, ইলা হচ্ছে হরফেজার, আল ওয়াজিরি হচ্ছে ইসম মাজরুর। কিন্তু যেহেতু এখানে হুয়াটা আর আসে নাই বা হুয়ার বদলে এখানে একটা ফাইল অলরেডি উল্লেখ করা হয়েছে যার শেষে পেশ আছে, তাই এটা হচ্ছে এখানে ফাইল। যাহাবা ফেল আর রজুলু ফাইল। আবার এই রজুলু হচ্ছে গিয়ে মাউসুফ। আল ফাকিরু এটা হচ্ছে, আল ফাকিরু এটা হচ্ছে সিফাত। আল ফাকিরু এটা হচ্ছে সিফাত, এটাও পেশ হবে। আমরা জানি মাউসুফ সিফাত দুইটার এরাব বা জবরজের সমান সমান হবে। এটা জবর হলে এটা জবর, এটা পেশ হলে এটাও পেশ, এটা জের হলে এটাও জের। এই কারণে তাহলে আমরা বলবো কি যাহাবা সে গেল, কে গেল, আর রজুলু রজুল গেল মানে লোকটি গেল। কেমন লোক? আল ফাকিরু গরিব লোক, ইলাল ওয়াজিরি মন্ত্রীর নিকট গেল। তার ৮ নাম্বার বাক্য বলছে জালাসা বসলো, কে বসলো? আত-তালিবু ছাত্রটি বসলো। আত-তালিবু ছাত্রটি বসলো। কেমন ছাত্র? আল জাদিদু নতুন ছাত্র। কোথায় বসলো? খলফা হামিদিন হামিদের পেছনে বসলো। হামিদের পেছনে বসলো। তাহলে এখানে জালাসা হচ্ছে ফেল, আত-তালিবু হচ্ছে ফাইল, আবার আত-তালিবু এটা হচ্ছে মাউসুফ, আল জাদিদু এটা হচ্ছে সিফাত। আল জাদিদু এটা হচ্ছে কি? সিফাত। আল খলফা এটা হচ্ছে, খলফাটা কি এখানে? খলফাটা হচ্ছে জরফ। খলফা হচ্ছে জরফ। এটাকে আরবিতে বলা, ইংলিশে বলা হয় অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস বা বাংলায় বলা হয় স্থানবাচক বিশেষ্য পদ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম সময়বাচক বিশেষ্য পদ। তাহলে খলফা মানে কি? পেছনে। খলফা মানে হচ্ছে পেছনে। তো পেছন মানে জায়গা প্রকাশ করে, জায়গা বা স্থানের দিকে নির্দেশ করছে। তাই এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আর এই যে অ্যাডভার্ব অফ প্লেস বা অ্যাডভার্ব অফ টাইম, এগুলো যখন বাক্যে ব্যবহৃত হয় এগুলোর পরে যেই শব্দ আসে তার শেষে জের হয়, তার শেষে জের হয়। তাই এখানে হামিদ শব্দটার শেষে জের হলো, হামিদিন। তারপর ৯ নাম্বার বাক্য বলা হচ্ছে সিক্কিন। সিক্কিন মানে হচ্ছে ছুরি। সিক্কিন মানে কি? সিক্কিন মানে হচ্ছে নাইফ।
নাইফ। সিক্কিন মানে হচ্ছে নাইফ বা ছুরি। তো সিক্কিনু মানে ছুরিটি, কেমন ছুরি? আল কাবিরু, বড় ছুরিটি। কেমন ছুরি? ঠিকই তো ছিল। আর সিক্কিনু আল কাবিরু। তো সিক্কিনু আল কাবিরু, আর সিক্কিনুল কাবিরু মানে বড় ছুরিটি। হাদুন, হাদুন মানে হচ্ছে ধারালো বা তীক্ষ্ণ। হাদুন মানে ধারালো বা তীক্ষ্ণ। জিদ্দান, জিদ্দান মানে অনেক। জিদ্দান মানে কি? অনেক, অনেক তীক্ষ্ণ। তো বড় ছুরিটি অনেক তীক্ষ্ণ বা অনেক ধারালো। তাহলে সিক্কিনু, যেহেতু সিক্কিন দ্বারা বাক্য শুরু হয়েছে তাই এটা জুমলাতুল ইসমিয়া। এখানে মুবতাদা এবং খবর খুঁজতে হবে। তাহলে এখানে সিক্কিনু এটা হচ্ছে মাউসুফ, যার গুণ বর্ণনা করছি। আল কাবিরু এটা হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মিলে হচ্ছে মুবতাদা। মাউসুফ সিফাত মিলে হচ্ছে মুবতাদা। মাউসুফ সিফাত মিলে হচ্ছে মুবতাদা। আর এখানে হাদুন, বড় ছুরিটি কি? হাদুন মানে ধারালো। এই হাদুনটা হচ্ছে খবর। এই হাদুনটা হচ্ছে কি? খবর। আর জিদ্দানটা কি? এটা আমরা এখন পড়বো না, এটা আমাদের পরে লাগবে। এটাকে বলা হয় মাফউলুন মুতলাক। এটা আমাদের এখন কাজে লাগবে না, তাই আমরা এখন পড়ছি না। এটা আমাদের তৃতীয় বইয়ে আসবে এটার ব্যাখ্যা। তারপরে 10 নাম্বার বাক্য, এখানে বলা হচ্ছে মান, কে? হাদাল ওয়ালাদ, হাদাল ওয়ালাদ। মান হাদাল ওয়ালাদ, মান হাদাল ওয়ালাদ। এখানেও পেশ, এখানেও পেশ, কারণ কি? মাউসুফ সিফাত। বলছে মান হাদাল ওয়ালাদ, এই ছেলেটিকে বা এই বালকটিকে। কেমন বালক? আল কসিরু মানে খাটো বালক, কসির মানে খাটো। এই খাটো ছেলেটি বা বালকটিকে। তো বলা হচ্ছে হুয়া, সে, ইবনুল মুদাররিস, শিক্ষকের ছেলে। কেমন শিক্ষক? আল জাদিদ, নতুন শিক্ষক। সে প্রধান শিক্ষকের ছেলে। তো এখানে হুয়া হচ্ছে মুবতাদা, ইবনু আল মুদাররিসি, ইবনু আল মুদাররিসি। ইবনু হচ্ছে মুদাফ, আর আল মুদাররিসি এটা হচ্ছে মুদাফ ইলাইহি। ইবনু হচ্ছে মুদাফ আর আল মুদাররিসি এটা হচ্ছে মুদাফ ইলাইহি। আবার এই মুদাররিসি এটা হচ্ছে মাউসুফ, আর আল জাদিদ এটা হচ্ছে সিফাত। আবার বলি, হুয়া হচ্ছে মুবতাদা, ইবনু হচ্ছে মুদাফ, আল মুদাররিসি হচ্ছে মুদাফ ইলাইহি। ইবনুল মুদাররিসি, ইবনুল মুদাররিসি শিক্ষকের ছেলে, শিক্ষকের ছেলে, মাঝখানে র আসছে। এটা মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক। আবার আল মুদাররিসি আল জাদিদি, আলিফ লাম যুক্ত, মানে এটা মিলে গেছে। এটা কি মারেফা নাকিরার দিক থেকে মিলে গেছে, তাই মাউসুফ সিফাত। তাহলে এখানে দুইটা শিকল কাজ করতেছে, দুইটা চেইন কাজ করতেছে এখানে। একটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, এটা একটা চেইন। আর একটা হচ্ছে কি আল মুদাররিসি আল জাদিদ, এটা আরেকটা চেইন। তো এখানে ডাবল চেইন। এই একটা চেইন, এটা এটা হচ্ছে কি চেইন নাম্বার 1। এটা হচ্ছে চেইন নাম্বার 1 ইবনুল মুদাররিস। আর আল মুদাররিসিল জাদিদ এটা হচ্ছে চেইন নাম্বার 2। এবং এখানে দুইটা চেইন মিলে হইছে কি চেইন নাম্বার 3। দুইটা চেইন মিলে কি হইছে? দুইটা চেইন মিলে হইছে কি চেইন নাম্বার 3। দুইটা চেইন মিলে হয়েছে চেইন নাম্বার 3। এবং এই চেইন নাম্বার 3 এটাই হচ্ছে খবর। এই চেইন নাম্বার 3 যে, এটাই হচ্ছে কি? খবর। এটা হচ্ছে খবর। আহ, এটা হচ্ছে খবর, খবরুন। এটা হচ্ছে খবর। এটা বুঝে নিবেন একটু কষ্ট করে, খবর। তার এটা হচ্ছে হুয়া হচ্ছে মুবতাদা, ইবনু হচ্ছে মুদাফ, আল মুদাররিসি মুদাফ ইলাইহি। আবার আল মুদাররিসি এটা হচ্ছে মাউসুফ, আল জাদিদ এটা হচ্ছে সিফাত। এখানে এই সকল কিছু মিলে হচ্ছে খবর। কারণ আমরা জানি খবর মানে কি বোঝায়। বাক্যের মধ্যে মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাই হচ্ছে খবর। তাহলে এখানে হুয়া সম্পর্কে আমি যা কিছু বললাম তাই হচ্ছে খবর। যে সে নতুন শিক্ষকের ছেলে, তাহলে হুয়া সম্পর্কে বলতেছি, তাই পুরাটা হচ্ছে এখানে খবর। তারপরে 2 নাম্বার যে তামরিন বর্ণশীলনী। ছোট একটা প্রশ্ন করে, হ্যাঁ। আচ্ছা, প্রশ্নটা আপনি লিখে রাখেন, বুঝছেন তো? এটা একদম শেষে করবেন, ঠিক আছে। প্রশ্ন একদম শেষে করবেন। 2 নাম্বার বাক্য এটা হচ্ছে ইমলা। ইমলা ফিল ফারাগি মানে শূন্য স্থানে পূরণ করুন। ফিমা ইয়ালি মানে নিম্নোক্ত শূন্য স্থানগুলো পূরণ করুন। বিন নাতিল্লাযী, বিন নাত, নাত মানে হচ্ছে গিয়ে সিফাত। যে নাস শব্দটা দেখছি এটা আরবিতে ইউজ করা হয় সিফাতের জন্য, সিফাত।
নাত মানে হচ্ছে সিফাত। এই যে এখানে দিয়ে লিখি আমরা সিফাত, সিফাতুন। তো নাতটা হচ্ছে গিয়ে সিফাত। তো যে ইমলা ফিল ফারাগি ফিমা ইয়ালি বিন নাত মানে বিসিফাতিল্লাযী বাইনা কৌসাইন। এই যে ব্র্যাকেট, কৌসাইন মানে হচ্ছে ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলো আছে এগুলা ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো। বাদা তাহলিয়াতিহি, তাহলিয়া মানে হচ্ছে সজ্জিত করা। বাদা তাহলিয়াতিহি, তাকে সজ্জিত করার মাধ্যমে বি আলিফ লাম, আলিফ লাম ব্যবহার করে তাকে সজ্জিত করে, আলিফ লাম ব্যবহার করে মানে নিচে ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলো আছে এগুলোকে সিফাত হিসেবে শূন্যস্থান পূরণ করো আলিফ লাম দ্বারা সজ্জিত করার মাধ্যমে। ইনদাল লুজুম, যখন তা আবশ্যক হয়, মানে আলিফ লাম ব্যবহার করা আবশ্যক হলে আলিফ লাম ব্যবহার করব, আলিফ লাম আবশ্যক না হলে ব্যবহার করব না। আলিফ লাম ব্যবহার করা সিফাতের মধ্যে কখন আবশ্যক হয়? যখন তার আগে যে শব্দ আসে মানে মাউসুফ যার গুণ বর্ণনা করছি তার মধ্যে আলিফ লাম থাকে তখন সিফাতের মধ্যে আলিফ লাম আনা আবশ্যক। আর যদি মাউসুফের মধ্যে আলিফ লাম না থাকে, তানভিন থাকে, তাহলে সিফাতের মধ্যে আলিফ লাম বর্জন করা আবশ্যক। আলিফ লাম না আনতে হয় মানে আবশ্যক না তখন। তো এই যে ১ নাম্বার বাক্য, আমরা যাই ১ নাম্বার বাক্যে। ১ নাম্বার বাক্যে বলা হচ্ছে আইনাল মুদাররিস, আইনাল মুদাররিস, শিক্ষক কোথায়, কেমন শিক্ষক? এখানে দেখেন ব্র্যাকেটে কি দেয়া আছে? জাদিদ। জাদিদের মধ্যে কিন্তু কোনো আলিফ লাম নাই। তাহলে জাদিদ জাদিদ কি হওয়ার কথা? নরমালি জাদিদুন, জাদিদুন ২ পেশ হওয়ার কথা জাদিদুন। কিন্তু আমরা এখানে মাউসুফ যেই শব্দটার গুণ বর্ণনা করা হচ্ছে এর মধ্যে কি আলিফ লাম দেখতে পাচ্ছি। এর মধ্যে আলিফ লাম দেখতে পাচ্ছি। তাহলে এখানে জাদিদুন বলতে পারবো না। বলতে পারবো না আইনাল মুদাররিসু জাদিদুন, এটা বলতে পারবো না। এখানে আলিফ লাম যুক্ত করে আনবো। তাহলে এখানে কি হবে? আলিফ এবং এই যে লাম, আলিফ লাম যুক্ত করতে হবে। এখানে আলিফ লাম যুক্ত করে দিব। তাহলে আইনাল মুদাররিসুল জাদিদু, নতুন শিক্ষক কোথায়? তার ২ নাম্বার বাক্য বলছে আত-তাজিরু, ব্যবসায়ীটি। আত-তাজিরু, ব্যবসায়ীটি কেমন ব্যবসায়ী? কাবির। কাবিরের মধ্যে কিন্তু আলিফ লাম নাই। তাহলে এখানে তাজের, ব্যবসায়ী, এখানে আলিফ লাম যুক্ত করতে হবে। তাহলে আত-তাজিরুল কাবীরু, বড় ব্যবসায়ী, ফিস সুকি, ফিস সুক, সুক মানে বাজার, বড় ব্যবসায়ী বাজারে আছেন। ৩ নাম্বার বাক্য বলছে আনা, আমি, তালিবুন, একজন ছাত্র। আনা তালিবুন, আমি একজন ছাত্র। এখানে কিন্তু আলিফ লাম নাই, আমরা দেখতে পাচ্ছি এখানে তানভিন, এখানে তানভিন। তাহলে আনা তালিবুন, আমি একজন ছাত্র। কেমন ছাত্র? কদিমুন, এখানে তানভিন তলেবের মধ্যে, তাহলে এখানে কদিমের মধ্যেও কি হবে? তানভিন হবে। তা ৪ নাম্বার বাক্য, ৪ নম্বরে বলা হচ্ছে জালাসা, সে বসলো। কে বসলো? আত-তালিবু, এখানে পেজটা বড় হয়ে গেছে, আই বেগ ইওর পার্ডন। জালাসা আত-তালিবু, ছাত্রটি বসলো। কেমন ছাত্র? এখানে ব্র্যাকেটে দেওয়া জাদিদ। তাহলে এখানে তলেবের মধ্যে আলিফ লাম আছে মাউসুফ, তাহলে এখানে আলিফ লাম হবে। জালাসা আত-তালিবুল জাদিদু, নতুন ছাত্রটি বসলো। কোথায় বসলো? খলফা মুহাম্মাদিন, খলফা মুহাম্মাদিন, মুহাম্মাদের পিছনে বসলো। তারপরে তারপরে ৫ নাম্বার বাক্য এখানে বলা হচ্ছে মানিল ওয়ালাদ, মানিল ওয়ালাদ, ছেলেটিকে। কেমন ছেলে? তবিল, তবিল আলিফ লাম নাই, তাহলে আলিফ লাম যুক্ত করব। আর তবিলু, তাহলে মানিল ওয়ালাদুত তবিলু, লম্বা ছেলেটিকে। তারপরে লম্বা ছেলে সম্পর্কে আরো ব্যাখ্যা করছে বা আরো বর্ণনা দিচ্ছে বা তার আরো অবস্থা প্রকাশ করছে আল্লাদি দ্বারা, যে মানিল ওয়ালাদুত তবিলু, মানিল ওয়ালাদুত তবিলু, লম্বা ছেলেটি কে? আল্লাদি, যে, খরাজাল আনা, খরাজাল আনা, যে এখন বের হয়ে গেল, মিনাল ফাসলি, ক্লাস থেকে। মানে লম্বা ছেলেটি কে যে এখন ক্লাস থেকে বের হয়ে গেল? বা এটা যদি গুছিয়ে বলি তাহলে যে লম্বা ছেলেটি এখন বের হয়ে গেল সে কে? যে লম্বা ছেলেটি এখন বের হয়ে গেল সে কে? এটা সম্পর্কে আমরা গতকাল পড়ছি যে আল্লাদি এটা হচ্ছে ইসমুল মাউসুল। আর এরপরে যে বাক্যটা এই যে জুমলাতুল ফেলিয়া, খরাজাল আনা মিন ফাসলি, মিনাল ফাসলি, এটা একটা জুমলাতুল ফেলিয়া। তো এই জুমলাতুল ফেলিয়ার এটাকে বলা হয় সিলাতুল মাউসুল, সিলাতুল মাউসুল,
মানে এই যে ইসমুল মাউসুল আল্লাযী, একে সংযুক্তকারী হচ্ছে এই খরাজাল আনা মিনাল ফাসলি, এটা সংযুক্ত করেছে। কার সাথে সংযুক্ত করেছে আল্লাযীকে? এই বাক্যের সাথে সংযুক্ত করেছে। মানে একটা বাক্যের একটা পূর্ণাঙ্গ অর্থ আনতে সহায়তা করছে আরকি। আমি যদি বলতাম মানিল ওয়ালাদু আত-তাবিল, লম্বা ছেলেটিকে আল্লাযী যে, এতটুকু বলে বাক্য ফিনিশ, আর কিছু বললাম না। এতটুকু বলে বাক্য শেষ করে দিতাম, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারতাম না আমরা। তাই এখানে ফার্দার একটা বর্ণনা দেওয়ার জন্য এখানে একটা বাক্য নিয়ে আসা হয়েছে, এরপরে জুমলাতুল ফেলিয়া। আর এই জুমলাতুল ফেলিয়াটাকে বলা হচ্ছে সিলাতুল মাউসুল। এটা আল্লাযীর সাথে মিলে মানিল ওয়ালাদুত তাবিলু এই প্রশ্নটাকে পূরণ করছে। এটা পূর্ণাঙ্গ প্রশ্নবোধক একটা বাক্য সৃষ্টি করছে। তাই ৬ নাম্বার বলছে আম্মারুন, আম্মার, ওয়ালাদুন একটি ছেলে বা ছেলে সন্তান। আম্মার একটি ছেলে বা একটি ছেলে সন্তান। কেমন ছেলে? কসির, কসির মানে কি? খাটো, তাহলে কসিরুন তানভিন হবে। কসির তানভিন হবে, তাহলে কি আম্মারুন ওয়ালাদুন কসিরুন। আম্মার একজন ছোট ছেলে বা খাটো ছেলে। আম্মার একজন খাটো ছেলে। তারপরের বাক্যে বলা হচ্ছে ৭ নাম্বার ফায়সল, ফায়সলুন তবিবুন, ফায়সাল একজন ডাক্তার। কেমন ডাক্তার? শাহিরুন, শাহির মানে হচ্ছে প্রসিদ্ধ ডাক্তার। আচ্ছা, এরপর ৮ নাম্বার বলছে লিমান, কার জন্য? লিমান মানে হচ্ছে কার জন্য? হাদা সাইরু, মুভ, লিমান হাদা সারিরু, লিমান হাদা সারিরু, কার জন্য? হাদা সারিরু, এই খাটটি কার? এই খাটটি কার? কেমন খাট? আল মাকসুরু, এই ভাঙা খাটটি কার? ৯ নাম্বার হাদা এটি, কলামুন একটি কলম, হাদা এটি, কলামুন একটি কলম। কেমন কলম? আল মাকসুরুন, হাদা এটি, কলামুন একটি কলম। কেমন কলম? মাকসুরুন ভাঙা কলম, এটি একটি ভাঙা কলম। ১০ নাম্বার বলছে আইনা কোথায়? আইনা কোথায়? আসিক্কি নু, ছুরিটি কোথায়? কেমন ছুরি? হাদ, কেমন ছুরি? হাদুন, এখানে আলিফ লাম যুক্ত করতে হবে। তাহলে আইনা সিক্কিনুল হাদু, তীক্ষ্ণ বা ধারালো ছুরিটি কোথায়? তারপরের পেজ ১১ নাম্বার বাক্য বলা হচ্ছে লিমান, কার জন্য? হাদিহি সাইয়ারাতু, এই গাড়িটি কার? এই গাড়িটি কার? কেমন গাড়ি? আল জামিলাতু, এই সুন্দর গাড়িটি কার? এই সুন্দর গাড়িটি কার? তারপরে ৩ নাম্বার বলছে ইকরা, পাঠ করো। এই যে এখানে আল্লাহ দিয়ের ব্যবহার দেখাচ্ছে, যেটা আমরা একটু আগে পড়ে আসলাম, যে আল্লাহ দিয়ে হচ্ছে ইসমুল মাউসুল। আল্লাহ দিয়ে কি বলা হয়? ইসমুল মাউসুল বলা হয়। ইসমুল, সেটা দ্বারা হয়ে যাচ্ছে মৌসুল। আর বাংলায় যদি লিখি ইসমুল ইসমুল মৌসুল, তাহলে বলছে কি আত-তালিবুল্লাযী, এই যে প্রথম বাক্যটা আত-তালিবু ছাত্রটি, আত-তালিবু মানে কি? শোনা কেন? আত-তালিবু মানে কি? ছাত্রটি। হুম, আত-তালিবু মানে কি? ছাত্রটি। কেমন ছাত্র? এবং ছাত্র সম্পর্কে আবার ব্যাখ্যা হয়েছে আল্লাযী, ছাত্রটি যে খরাজা মিনাল ফাসলি, খরাজা মিনাল ফাসলি ক্লাস থেকে বের হয়ে গেল, আল আনা এখন, এখন বের হয়ে গেল, মিন ইন্দোনেশিয়া, মিন ইন্দোনেশিয়া, সে ইন্দোনেশিয়ান বা ইন্দোনেশিয়া থেকে এসছে। তাহলে এখানে আত-তালিবু এটা হচ্ছে মুবতাদা, আল্লাযী আমরা কিন্তু আগে বলেছি যে মাউসুফ সিফাতের যে বিষয়টা, সেখানে বলছি মারেফা নাকেরার দিক থেকে মিলবে। মাউসুফ যদি মারেফা হয়, আলিফ লাম যুক্ত হয়, তাহলে সিফাতও আলিফ লাম যুক্ত হবে। তাহলে যে আমরা আল্লাযী এই শব্দটা দেখতে পাচ্ছি, এর মধ্যে দেখেন এখানে কিন্তু আলিফ লাম আছে।
তো এই আল্লাযীকে আমরা সিফাত বলতে পারি, তলেবের সিফাত বলতে পারি। তাহলে আত-তালিবু এটা হচ্ছে মুবতাদা, আল্লাযী এটা মুবতাদা, কিন্তু মুবতাদা বলার আগে আমরা বলবো আত-তালিবু এটা হচ্ছে মাউসুফ, আত-তালিবু এটা হচ্ছে মাউসুফ, আর আল্লাযী এটা হচ্ছে সিফাত। কিন্তু আগে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে মাউসুফ সিফাত মিলে আমরা মুবতাদা বলছি বা খবর বলছি, কিন্তু এখানে আমরা এটা বলবো না, সরাসরি আত-তালিবু এটাকে মুবতাদা বলবো। কারণ এখানে আল্লাযী এটা সিফাতের ভূমিকা পালন করছে, এখানে অন্য কোনো শব্দ আসে নাই। আত-তালিবুত তাবিলু, আত-তালিবুল কসিরু, আত-তালিবুয যাকিয়্যু, আত-তালিবু, আত-তালিবু কি বলবো? আত-তালিবু আত-তালিবুত তাবিলু তো বললাম, মেধাবীও বললাম, বা আত-তালিবুল জামিলু সুন্দর ছাত্রটি। তো এরকম যেকোনো বাক্য দিয়ে আসতো বা যেকোনো শব্দ আসতো জামিল, তাবিল, তখন এখানে মাউসুফ সিফাত মিলে মুবতাদা বলতাম। কিন্তু এখানে ওই ওই রকম আরকি মাউসুফ সিফাত একটা শব্দ আসে নাই আরকি। মানে ২ টা শব্দ আসে নাই। আল্লাহ দিয়ে একটা শব্দ ঠিকই, কিন্তু এটার একটা নির্দিষ্ট পরিচয় আছে। এটা পরিচয় হচ্ছে, এটা হচ্ছে ইসমুল মাউসুল। এই যে ইসমুল মাউসুল। এর পরিচয় হচ্ছে সে হচ্ছে ইসমুল মাউসুল। তাহলে আত-তালিবু এটা হচ্ছে মুবতাদা বলবো এটাকে, আবার এটাকে মাউসুফও বলবো। মুবতাদা প্লাস মাউসুফ। আর আল্লাযী এটা হচ্ছে কি? সিফাত। আল্লাযী হচ্ছে সিফাত। আল্লাযী সিফাত প্লাস এটা হচ্ছে ইসমুল মাউসুল। আর আমরা জানি ইসমুল মাউসুল থাকে, তার একটা সিলাতুল মাউসুল থাকবে। সিলাতুল মাউসুল। ইসমুল মাউসুলের একটা কি থাকে? সিলাতুল ইসমুল মাউসুল থাকলে তার একটা সিলাতুল মাউসুল থাকবে। তাহলে এখানে খরাজা মিনাল ফাসলিল আনা এটা হচ্ছে সিলাতুল মাউসুল। খরাজা মিন ফাসলিল আনা এটা হচ্ছে সিরাতুল মাউসুল। এটা এই পার্টটা হচ্ছে সিলাতুল মাউসুল। খরাজা মিন ফাসলিল আনা এটা হচ্ছে কি সিলাতুল মাউসুল। এই যে এই পার্টটা হচ্ছে সিলাতুল মাউসুল এটা। তাহলে আল্লাযী হচ্ছে ইসমুল মাউসুল, আর খরাজা মিনাল ফাসলিল আনা এটা হচ্ছে সিলাতুল মাউসুল। এটা হচ্ছে জুমলায় ফেলিয়া হয়ে সিলাতুল মাউসুল। এখন প্রশ্ন আসতে পারে যে খরজা দ্বারা বাক্য শুরু হয়েছে, এটা একটা জুমলাতুল ফেলিয়া, কিন্তু মিন ইন্দোনেশিয়া এটা তো বাক্য শেষ করলো কি এখানে, যে খরজা মিনাল ফাসলিল আনা মিন ইন্দোনেশিয়া। সে তাহলে আপনি এতটুকু থেকে বাক্যটা ধরেন, এখানে আত-তালিবুল্লাযী এতটুকু বাদ দিয়ে দেন, মনে করেন এখান থেকে বাক্য শুরু। আমরা বলছি খরাজা মিনাল ফাসলি, সে ক্লাসরুম থেকে বের হয়ে গেল, আল আনা এখন, মিন ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থেকে বা ইন্দোনেশিয়ান, মানে সে এখন ক্লাসরুম থেকে বের হয়ে গেল ইন্দোনেশিয়ান। এটা কি কোনো বাক্য হইলো? কোনো বাক্য হইলো না। তার মানে এখানে একটা মানে ঘাপলা আছে। সেই ঘাপলা কি? সেই ঘাপলা হচ্ছে যে এখানে মূল বাক্য যেটা, মূল বাক্যটা হচ্ছে এইটা। এই যে এতটুকু হচ্ছে মূল বাক্য। এটা হচ্ছে মূল বাক্য, যা তালিবু ছাত্রটি মিন ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ান, ছাত্রটি ইন্দোনেশিয়ান বা ইন্দোনেশিয়া থেকে এসেছে, এটা হচ্ছে মূল বাক্য। কিন্তু এই মূল বাক্যটাকে আরো এক্সটেন্ড করছে, বা এই তলেব সম্পর্কে আরো এক্সট্রা তথ্য বা এক্সট্রা অবস্থা বৈশিষ্ট্য প্রকাশ করতে গিয়ে এই আল্লাযী আনলো ইসমুল মাউসুল। আর ইসমুল মাউসুল আনলে তার সাথে আবশ্যকভাবে একটা সিলাতুল মাউসুল আনতে হবে। এই কারণে একটা সিলাতুল মাউসুল আনলো জুমলাতুল ফেলিয়াকে, একটা সিলাতুল মাউসুল আনলো জুমলাতুল ফেলিয়াকে। বোঝা গেছে? এটা কি বোঝা গেছে? এই সিলাতুল মাউসুল এবং এ হচ্ছে ইসমুল মাউসুল। এখানে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল ২ টা অংশ মিলে এই বাক্যটাকে এক্সটেন্ড করলো, এক্সটেন্ড। মানে এর সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিল। এই কারণে জাস্ট এটাকে আনা হইছে। এর আর কোনো কাজ নাই। কিন্তু মূল বাক্য হচ্ছে কি আত-তালিবু মিন ইন্দোনেশিয়া, এটা হচ্ছে মূল বাক্য। তো আমরা এখানে এরপরে যে বাক্যগুলা প্রত্যেকটার মধ্যে ১ম এ মূল বাক্যটা দেখব। তারপরে এক্সটেনশনটা দেখব। তো এখানে আমরা দ্বিতীয় বাক্য যেটা, এটার মধ্যে বলছে আল কিতাবু বইটি, আল্লাযী যেটি, আলাল মাকতাবি টেবিলের উপরে আছে, লিল মুদাররিস শিক্ষকের। তাহলে এখানে মূল বাক্য কি? মূল বাক্যটা হচ্ছে আল কিতাবু লিল মুদাররিস। আল কিতাবু লিল মুদাররিস এটা হচ্ছে মূল বাক্য। যে বইটি শিক্ষকের এটা হচ্ছে মূল বাক্য। কিন্তু বই সম্পর্কে আরো ব্যাখ্যা করছে। কেমন বই? আল্লাযী আলাল মাকতাবি যেটি টেবিলের উপরে আছে। যেটি টেবিলের উপরে আছে। এটা আরো এক্সট্রা ব্যাখ্যা করলো আরকি। তাহলে আমরা এখানে ১ম বাক্য যেটা দেখলাম, আমরা আচ্ছা বলি আবার।
যেখানে আল্লাযী এটা কি ইসমুল মাউসুল, আর ইসমুল মাউসুলের সাথে কি থাকে একটা সিলাতুল মাউসুল। তাহলে এখানে আল্লাযী এটা হচ্ছে ইসমুল মাউসুল, আর এই যে আলাল মাকতাবি দেখতে পাচ্ছি এটা হচ্ছে এখানে সিলাতুল মাউসুল। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এটা আমরা পরে বলছি। তারপরে ৩ নাম্বার বাক্য, এখানে বলছে লিমান কার, হাদাল কলামু এই কলমটি কার, কেমন কলম, আল জামিল নতুন কলমটি কার। আবার বলছে আল্লাযী যেটি, আলাল মাকতাবি টেবিলের উপরে আছে, মানে যেই নতুন কলমটি টেবিলের উপরে আছে সেটি কার, যেই নতুন কলমটি টেবিলের উপরে আছে সেটি কার। দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে হাদাল কলামু এই কলমটি, এটা কিন্তু একটা অংশ, একটা বাক্যে এই বাক্যটার কিন্তু এটা একটা অংশ। হাদাল কলামু এই কলমটি, বা আমরা যদি পুরাটা বলি যে হাদাল কলামুল জামিলু এই নতুন কলমটি, এটা একটা বাক্যের অংশ, এটা কিন্তু পূর্ণাঙ্গ বাক্য না। তো আমরা যখন অনুবাদ করলাম এই হাদাল কলামুল জামিলু এই পুরা অংশটার অনুবাদ এই আল্লাদির মধ্যে বসাই দিছি। আল্লাদি মানে কি যে, তো এই পুরা অংশের অনুবাদ ধরে আমরা অনুবাদের সময় আল্লাদির মধ্যে বসাই দিব। বলবো যেই নতুন কলমটি, বলবো কি যেই নতুন কলমটি টেবিলের উপরে আছে সেটি কার। তাহলে এখানে আল্লাদি যখন ব্যবহার করা হয় বাক্যের মধ্যে তখন কেমন অর্থ আসে, যে সে, যেটি সেটি। বস্তু বস্তু হলে যেটি সেটি, আর ব্যক্তি হলে যে সে। তো লিমান হাদাল কলামুল জামিলু এই নতুন কলমটি কার, আল্লাদি যেটি আলাল মাকতাবি টেবিলের উপরে আছে। এটা আমরা ভেঙে ভেঙে বললাম। আর যদি গুছিয়ে বলতে চাই তাহলে কি বলবো, যেই নতুন কলমটি, যেই নতুন কলমটি টেবিলের উপরে আছে সেটি কার, এরকম আর কি। তারপরে ৪ নাম্বার বাক্য দেখেন, এখানে বলছে আল বাইতুল কাবীরু, আল বাইতুল কাবীরু এখানে দেখাই যাচ্ছে না আসলে, সবুজ হয়। যাই হোক, আল বাইতুল কাবীরু বড় বাড়িটি, আল্লাদি যেটি, ফি যালিকা শারে, ফি মানে মধ্যে, তালিকা মানে কি সেই বা সেটি, আর শারে মানে কি রাস্তা, আর শারে মানে কি রাস্তা। এখান থেকে কিন্তু শরিয়া আছে, শরিয়া 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 শব্দটা কিন্তু এখান থেকে আসছে, হ্যাঁ। শারে, এখান থেকে শরিয়া শব্দটা আসছে, শরিয়া মানে শরিয়া ল বল না, শরিয়া ল, তোমার এটা এটা হচ্ছে কি মানে ইসলামিক চলার পদ্ধতি, বা এরকম যে আইন কানুন কিভাবে আর কি জীবন পরিচালনা করতে হবে ওইটা। এই জন্য আর কি ইসলামের যে আইন কানুন সেটাকে বলা হয় কি পূর্ণাঙ্গ জীবন বিধান, মানে জীবনে কোন ভাবে কোন পথে চলতে হবে সে তা বলে দেয় এই কারণে। তো আল বাইতুল কাবীরু বড় বাড়িটি, আল্লাদি যেটি, ফি যালিকা শারে ওই রাস্তায় আছে, লিল ওয়াজিরি, লিল ওয়াজিরি মানে কি মন্ত্রীর, মানে তার অর্থ কি দাঁড়ালো, যেই বাড়িটি বা যেই বড় বাড়িটি, যেই বড় বাড়িটি ওই রাস্তার মধ্যে আছে সেটি লিল ওয়াজির মন্ত্রীর বাড়ি। ৫ নাম্বার বাক্য বলা হচ্ছে আস-সারিরু খাটটি, আস-সারিরু খাটটি কেমন খাট, আল্লাযী যেটি, ফি গুরফাতি, ফি গুরফাতি খালিদিন, ফি গুরফাতি খালিদিন। এখানে গুরফা মানে হচ্ছে কামরা বা কক্ষ, আর খালিদ মানে খালেদ। হ্যাঁ, গোরফা মানে হচ্ছে কক্ষ, আর খালেদ মানে হচ্ছে খালেদ। তো এখানে গুরফাতু খালেদ এটা মুদফ মুদফ ইলাইহি সম্পর্ক, গুরফাতু খালেদ এখানে মুদফ মুদফ ইলাইহি সম্পর্ক। গুরফাতু খালেদ এটার মধ্যে কি সম্পর্ক, মুদফ মুদফ ইলাইহি সম্পর্ক। তাহলে এখানে আমরা কি বলবো, গুরফাতু খালেদ মানে কি খালেদের রুম বা খালেদের কামরা, আর ফি আছে সামনে তাহলে কি ফি গুরফাতি খালিদিন হয়ে যাবে। ফি গুরফাতি খালিদিন মানে খালেদের কামরার মধ্যে, এই পুরাটা মিলে একটা অংশ। যদি এখানে মানে কয়েকটা চেইন আছে, প্রথম চেইন হচ্ছে ফি হচ্ছে হরফে জার, আর গুরফাতি এটা হচ্ছে ইসম মাজরুর, দুইটা মিলে জার মাজরুর। আবার গুরফাতি এটা হচ্ছে মুদফ, আর খালিদিন এটা হচ্ছে মুদফ ইলাইহি, এটা আরেকটা চেইন। এই দুইটা মিলে একটা চেইন। আবার ফি গুরফাতি এটা হচ্ছে আরেকটা চেইন। এখানে দুইটা চেইন, ফি গুরফাতি এটা একটা চেইন জার মাজরুরের চেইন, আর গুরফাতি খালিদিন এটা হচ্ছে মুদফ মুদফ ইলাইহির চেইন। তাহলে এখানে বলছে আস-সারিরুল্লাযী, আস-সারিরুল্লাযী, আস-সারিরুল্লাযী মানে যেই খাটটি, ফি গুরফাতি খালিদিন খালেদের কামরায় আছে, মাকসুরুন ভাঙা, মাকসুরুন মানে ভাঙা। যেই খাটটি খালেদের কামরায় আছে সেটি ভাঙা, যেই খাটটি খালেদের কামরায় আছে সেটি ভাঙা। তাহলে এখানে মূল বাক্য কি ছিল, আস-সারিরু মাকসুরুন খাটটি ভাঙা।
পরবর্তী এক্সটেনশন হচ্ছে কি আল্লাযী ফি গুরফাতি খালিদিন। আর আগের বাক্যের মধ্যে মূল বাক্য হচ্ছে আল বাইতুল কাবীরু লিল ওয়াজির। আল বাইতুল কাবীরু লিল ওয়াজির মানে বড় বাড়িটি মন্ত্রীর। কিন্তু এখানে এক্সটেনশন কোনটা? এই যে আল্লাযী ফি যালিকা শার, এটা হচ্ছে এক্সটেনশন। তারপর ৩ নাম্বার বাক্য এখানে হচ্ছে লিমান হাযাল কলামু। লিমান হাযাল কলামু এটা ছিল মূল বাক্য, যে এই কলমটি কার, বা বলতে পারি লিমান হাযাল কলামুল জামিলু, এই নতুন কলমটি কার, এটা ছিল মূল বাক্য। এখানে এক্সটেনশন কি আল্লাযী, এখান থেকে শুরু করে আল্লাযী আলাল মাকতাবি, যেটি টেবিলের উপরে আছে, এটা হচ্ছে কি এক্সটেনশন। তাহলে ২ নাম্বারে তো বললামই আগে যে আল আল কিতাবু লিল মুদাররিস, এটা হচ্ছে মূল বাক্য, আর এখানে এক্সটেনশন হচ্ছে আল্লাযী আলাল মাকতাবি। আর আগেরটা তো বলা হয়েছে। তো এখানে আমরা দেখলাম যে একটা বাক্য, নরমাল বাক্য মানে জুমলাতুল ইসমিয়া, যেটা যেটা হয় জুমলাতুল ইসমিয়া হতে পারে, জুমলাতুল ফেলিয়া হতে পারে। জুমলাতুল ফেলিয়ার উদাহরণ আমরা এখনো দেখি নাই যে তার মধ্যে এক্সটেনশন আসে, কিন্তু জুমলাতুল ইসমিয়ার আমরা উদাহরণ দেখতে পেয়েছি এতক্ষণ পর্যন্ত। তো জুমলাতুল ইসমিয়ার মধ্যে, সেই জুমলাতুল ইসমিয়াকে আরো বেশি ব্যাখ্যা করার জন্য তার মধ্যে ইসমুল মাউসুল আনতে হয়, ইসমুল মাউসুল আনা হয়। যখন ইসমুল মাউসুল আনা হয় তার সাথে আবশ্যক বা অত্যাবশ্যকীয় হিসেবে একটা সিলাতুল মাউসুল আনতে হয়, এবং সেই সিলাতুল মাউসুল বিভিন্ন প্রকার হতে পারে। এটা হচ্ছে মূল কথা, গুরুত্বপূর্ণ কথা। সেই সিলাতুল মাউসুল বিভিন্ন প্রকার হতে পারে। যেমন প্রথম বাক্যের মধ্যে খরজা মিনাল ফাসলিল আনা, এটা ছিল সিলাতুল মাউসুল এবং এটা হচ্ছে জুমলাতুল ফেলিয়া। এর পরের বাক্যে আলাল মাকতাবি, এটা হচ্ছে সিলাতুল মাউসুল, এখানে হচ্ছে হরফেজ আর ইসম মাজরুর। এর পরের বাক্যের মধ্যে হচ্ছে আলাল মাকতাবি, এটা সিলাতুল মাউসুল, এটাও কি হরফেজ আর ইসম মাজরুর, যার মাজরুর। আবার এর বাক্যের ৪ নাম্বার বাক্যের মধ্যে ফি যালিকা শারে, ফি যালিকা শারে, এখানে কি একটা শিকল আসছে, হরফেজার এসএম মাজরুর। আবার যালিকা হচ্ছে মুবদাল মিনহু আর শারে হচ্ছে বাদাল, এখানে আবার আরেকটা শিকল আসলো। তারপরে ৫ নাম্বার বাক্য এখানে হচ্ছে ফি গুরফাতি খালিদিন, এখানে একটা শিকল আসছে, ডাবল শিকল, এটা হরফেজার এসএম মাজরুর আবার মুদাফ মুদাফ ইলাইহি। তার মানে বোঝা গেল সিলাতুল মাউসুল বিভিন্ন প্রকার হতে পারে। এটা কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে এটা এটাই হবে, এর মধ্যে কোনো নির্দিষ্টতা নাই, যে কোনো কিছু হতে পারে সিলাতুল মাউসুল। সিলাতুল মাউসুল যে কোনো কিছু হতে পারে, এটা বোঝা গেছে? সিলাতুল মাউসুল যে কোনো কিছু হতে পারে। তো ঠিক আছে। হুম। জুমলা ফেলিয়া হইতে পারে, জুমলা ইসমিয়া হইতে পারে, মুদাফ মুদাফ ইলাইহি হইতে পারে, মুবদাল মিনহু বাদাল হতে পারে। তারপর আর কি আছে? মাউসুফ সিফাত হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু। এবং এর উদাহরণ পরবর্তীতে দেখবো ইনশাআল্লাহ। এই যে এখানে বাইতুন জাদিদুন, মানউত এবং নাত। মানউত মানে মাউসুফ আর নাত মানে সিফাত। মানউত বা মাউসুফ মানে যার গুণ বর্ণনা করা হচ্ছে, আর এই নাত বা সিফাত মানে যেই গুণটা বর্ণনা করছি। বাইতুন মানে একটি বাড়ি, জাদিদুন মানে নতুন, মানে একটি নতুন বাড়ি। তাহলে বাড়িটা কেমন বাড়ি? নতুন বাড়ি। তাহলে বাড়ির গুণ বর্ণনা করছি, তো যেই গুণটা বর্ণনা করলাম সেটা হচ্ছে সিফাত, আর যার গুণ বর্ণনা করলাম সেটা হচ্ছে মাউসুফ। তো আমাদের নবম অধ্যায় শেষ। তখন আমরা দশম অধ্যায়ে প্রবেশ করব। আদ-দারসুল আশির মানে হচ্ছে দশম পাঠ। আদ-দারসুল আশির মানে হচ্ছে দশম পাঠ। এবং এই চ্যাপ্টার থেকে আমাদের নতুন একটা টপিক আসবে, তো এটা আমরা এখন আর অধ্যায়ে ঢুকতে পারতেছি না। এই অধ্যায় পড়াবো না আমরা, কিন্তু এই অধ্যায়ের ঢোকার আগে যে থিওরিটিক্যাল আলোচনা আছে সেটা আমরা করব। হুম। তো যেই বিষয়ে আলোচনা হবে এখন সেটা হচ্ছে দমির। আচ্ছা, এটা বেশি মোটা হয়ে গেছে। ভাইয়া, আপনি কি আরো ক্লাস কি লং করাবেন? বুঝি নাই। আপনি কি ক্লাস কি আর একটু লং টাইম করাবেন? আর একটু লম্বা? হ্যাঁ, 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 হ্যাঁ। ওই আপনার টাইম লিমিট প্রায় শেষের দিকে, 13 মিনিট আছে, এরপর তো অটোমেটিক্যালি অফ হয়ে সমস্যা নেই, যাবে। ওর মধ্যে আশা করি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, যেটা বলছিলাম আমরা সেটা হচ্ছে যে আজকে আমরা যেটা পড়বো এখন, নতুন যে টপিকটা কাজে লাগবে সেটা হচ্ছে দমির। এবং এটা আজকে আলোচনা করতে হবে, আগামীকালকে আলোচনা করতে হবে, তারপরে নতুন অধ্যায়ে ঢুকবো আমরা। তো এটা হচ্ছে এখানে নতুন যে বিষয়টা সেটা হচ্ছে দমির।
এটা হচ্ছে দমির, এটা মিম বুঝে নেবেন। দমির, দমিরুন। দমির মানে হচ্ছে এটা হয় নাই, এটা বুঝে নেবেন। সর্বনাম। দমির মানে হচ্ছে সর্বনাম। দমিরুন মানে কি? সর্বনাম। তো এই সর্বনাম আরবিতে দুই প্রকার হয়। এই সর্বনাম আরবিতে দুই প্রকার হয়। সর্বনাম আরবিতে দুই প্রকার হয়। একটা হচ্ছে দমিরুন মুনফাসিল, আর একটা হচ্ছে দমিরুন মুত্তাসিল। একটা হচ্ছে দমিরুন মুনফাসিল, আর একটা হচ্ছে দমিরুন মুত্তাসিল। উম, একটা হচ্ছে মুনফাসিল। দমিরুন মুনফাসিলুন মানে বিচ্ছিন্ন সর্বনাম। আর আরেকটা হচ্ছে দমিরুন মুত্তাসিল, সংযুক্ত সর্বনাম। একটা হচ্ছে দমিরুন মুনফাসিল বিচ্ছিন্ন সর্বনাম, আর একটা হচ্ছে দমিরুন মুত্তাসিল সংযুক্ত সর্বনাম। মুনফাসিল, মুনফাসিল, আর একটা হচ্ছে মুত্তাসিল। এটা হচ্ছে মুনফাসিল আর একটা হচ্ছে মুত্তাসিল। তো এই হচ্ছে দমিরের প্রকারভেদ। তো এতদিন আমরা যে দমিরগুলা পড়েছি সেটা ছিল দমিরুন মুনফাসিল, সেটা ছিল দমিরুন মুনফাসিল বা বিচ্ছিন্ন সর্বনাম। আর এখন আমাদের এই অধ্যায়ে দমিরে মুত্তাসিল লাগবে আর কি। তখন আমরা দমিরে মুনফাসিল কোনগুলো এবং দমিরে মুত্তাসিল কোনগুলো ওগুলো আমরা একটু পড়বো, তারপর আমরা নতুন অধ্যায়ে ঢুকবো। তো দেখি আমরা। দমিরুন মুনফাসিল আরবিতে দমির 14টা হয়। দমিরে মুনফাসিলও 14টা, দমিরে মুত্তাসিলও 14টা। সেগুলো কি কি সেটা আমি লিখছি এখন। প্রথমে হচ্ছে যেটা মানে বিচ্ছিন্ন, যেগুলা বিচ্ছিন্নর মধ্যে আমরা আপাতত তিনটা মনে হয় পড়ছি। সেটা হচ্ছে হুয়া, আর একটা হচ্ছে হিয়া, আর একটা হচ্ছে আনা, যেটা আজকেই পড়লাম। আনা। হুয়া মানে সে, মানে হচ্ছে কি এটা হচ্ছে কি হি। হিয়া মানে শি, আর আনা মানে আই। এই তিনটা আমরা পড়ছি, কিন্তু এখানে মূলত 14টা হয়, 14টা। কারণ এই 14টা কোনটা কোনটা এটা আমরা বলছি এখন। তো সবই মুছি। হুম। প্রথম হচ্ছে হুয়া, তারপর হচ্ছে হুমা, তারপর হচ্ছে হুম, তারপর হচ্ছে হিয়া, তারপর এটা সেম হুমা, তারপর হচ্ছে হুন্না, তারপর হচ্ছে আংতা, আংতা, তারপর হচ্ছে আংতুমা, আংতুমা, তারপর হচ্ছে আংতুম, আংতুম, আংতা, আংতুমা, আংতুম। তারপরে এখানে আংতা যেটা, এটা সেমই হবে, এখানে সেম জিনিসটা হবে, শুধু হবে তার নিচে জের হবে আংতি, আংতার জায়গায় আংতি। তারপর আংতুমা সেম থাকবে। তারপরে এখানে হচ্ছে গিয়ে আংতুন্না, আং
আনতুন্না। আর সর্বশেষ হচ্ছে আনা, আর তারপর হচ্ছে নাহনু। লেখা যাওয়া হয়ে যদি সব মিক্স হয়ে গেছে তাও বুঝে নেবেন আশা করছি ইনশাল্লাহ। তো এখানে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে প্রথমে হচ্ছে হুয়া হুমা হুম, তারপরে হিয়া হুমা হুন্না, তারপর হচ্ছে আংতা আংতুমা আংতুম, তারপরে আংতাকে জাস্ট আংতি, জের হয়ে যাবে, আংতার নিচে জের হয়ে যাবে, জের, আংতা আংতি হয়ে যাবে, যেরকম হবে জের হবে নিচে, আংতি, আবার আংতুমা আংতুন্না, তারপর হচ্ছে আনা নাহনু, আনা নাহনু। এখানে আমি যদি বলি যে হুয়া মানে হচ্ছে সে একজন পুরুষ, এর অর্থ যদি বাংলায় বলি, হুয়া মানে হচ্ছে সে একজন পুরুষ, হুমা মানে হচ্ছে তারা দুইজন পুরুষ, হুম মানে তারা সকল পুরুষ। মানে আমি যদি মানে অনুপস্থিত কোনো ব্যক্তিকে প্রকাশ করতে চাই, যেমন আমি বললাম যে মিরাজকে বললাম আমি আব্দুল্লাহর সাথে কথা বলছি বা সামিদের সাথে কথা বলছি, তাই আমি বললাম প্রথমে আর কি আমি মিরাজের নাম দিলাম, তারপরে বললাম আহ সে হয়তো বা আজকে স্কুলে যায়নি, সে বললাম মিরাজ একজন তাই সে বললাম, তো হুয়া তখন আমরা হুয়া ইউজ করব। কিন্তু মিরাজের জায়গায় যদি মিরাজ এবং আব্দুল্লাহর বিষয়ে দুজনের বিষয়ে কথা বলতাম, তাহলে বলতাম কি হুমা, তারা দুজন আজকে স্কুলে যায়নি। যদি বলতাম যে সকলে, যেমন আমি সামিদ, আব্দুল্লাহ এবং মিরাজ তিনজনের কথা বলছি, হাসিব ভাইকে বলছি, তো আমি কি বলতাম তখন, বলতাম যে তারা তারা তিনজন যায়নি এটা না বলে বলতাম কি হুম, তারা যায়নি। প্রথমে তাদের তিনজনের নাম নিতাম, তারা বলতাম কি তারা যায়নি মানে হুম, হুম ইউজ করতাম। তো একইভাবে এখানে যদি কোনো মহিলা হতো, একজন মহিলা, তাহলে হিয়া মানে অনুপস্থিত একজন মহিলা, উপস্থিত না কিন্তু অনুপস্থিত একজন মহিলা, হুয়া হচ্ছে হি, আর হিয়া হচ্ছে সি, মানে অনুপস্থিত, অনুপস্থিত একজন মহিলা। তারা হুমা এটা হচ্ছে অনুপস্থিত দুইজন মহিলার জন্য, আর হুন্না এটা হচ্ছে অনুপস্থিত সকল মহিলা, মানে দুই এর বেশি যতজন হয়, তিনজন চারজন পাঁচজন সাতজন, ইনফিনিটিভ সংখ্যক যতজন হয়। তো এই এই যে প্রথম ছয়টা দেখলাম, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, এই ছয়টা হচ্ছে অনুপস্থিত ব্যক্তিদের জন্য। এই অনুপস্থিত ব্যক্তিদের জন্য ছয়টা সর্বনাম ব্যবহার করা হয়, তার মধ্যে প্রথম তিনটা আবার পুরুষের জন্য, আর দ্বিতীয় তিনটা হচ্ছে স্ত্রীদের জন্য। তারপর আবার আমরা দেখলাম আংতা আংতুমা আংতুম, আর আংতি আংতুমা আংতুন্না। এখানে আংতা মানে তুমি একজন পুরুষ, মানে উপস্থিত একজন পুরুষকে বলছি। যেমন আমার সামনে আব্দুল্লাহ আছে, তো আমি বললাম প্রথমে আব্দুল্লাহ নাম উল্লেখ করলাম, তো আমি তাকে উল্লেখ করে বলছি যে তুমি কি এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছ, বা তুমি কি এবার এইচএসসি ক্যান্ডিডেট, এটা 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 জিজ্ঞেস করলাম। তো এই তুমি বললাম, একজন দেখে বললাম তুমি। এখন আমার সামনে যদি সামিদ এবং আব্দুল্লাহ দুজন থাকতো, তাহলে বলতাম কি তোমরা, তোমরা কি এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছ বা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছো। আর যদি এখানে তিনজন থাকতো সাথে মিরাজও যুক্ত হতো, তাহলে তখন কি বলতাম তোমরা, তাহলে এই তোমরার জন্য হচ্ছে আংতুম, আর তোমরা দুইজন এটা হচ্ছে আংতুমা। এখানে তোমরা দুইজন আর তোমরা সকলে, দুইটাই কিন্তু তোমরা তোমরা বাংলার ক্ষেত্রে, কিন্তু আরবিতে চেঞ্জ আছে, যেমন আংতুমা মানে তোমরা দুইজন, আর আংতুম মানে তোমরা তিনজন বা তোমরা তিনের অধিক, তোমরা দুইয়ের অধিক। আর আংতা মানে তুমি একজন, যেটা পুরুষ। আবার এখানে আংতার জায়গায় আংতি হলে তুমি একজন মহিলা, একজন মহিলাকে সম্বোধন করছি উপস্থিত। আংতুমা মানে তোমরা দুইজন মহিলা, আর আংতুন্না মানে তোমরা সকল মহিলা। এইটা এই যে ছয়টা পড়লাম, আংতা আংতুমা আংতুম আংতি আংতুম আংতুন্না, এই ছয়টা হচ্ছে কি, এই ছয়টা হচ্ছে উপস্থিত ব্যক্তিবর্গের জন্য। এই উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে ছয়টা সর্বনামের মধ্যে প্রথম তিনটা হচ্ছে পুরুষদের জন্য, আর দ্বিতীয় তিনটা হচ্ছে স্ত্রীবাচকের জন্য। আর এখানে প্রথম যেটা পড়লাম যে অনুপস্থিত ব্যক্তিদের জন্য প্রথম তিনটা পুরুষ, আর দ্বিতীয় তিনটা হচ্ছে স্ত্রীদের জন্য। আর এখানে আনা এবং নাহনু, আনা মানে আমি, এটা হচ্ছে নাম পুরুষের জন্য, নাম নাম পুরুষ মানে নিজের জন্য। আর নাহনু মানে আমরা, নাহনু মানে কি আমরা। তো এটাও হচ্ছে গিয়া আমার মানে আমাদের উল্লেখ করছে আর কি। তো এটা হচ্ছে মানে যিনি বক্তা তিনি নিজেকে সম্বোধন করছেন সরাসরি, নিজেকে সম্বোধন করছেন কিন্তু বহু বচনে আমরা। আর আনা হচ্ছে বক্তা নিজেকে সম্বোধন করছে কিন্তু এখানে সে একাকী আছে। এই হচ্ছে এখানে আলোচনার বিষয়টা। তো এই যে পড়লাম এগুলো, এখানে 14টা আছে। প্রথমে 6টা হচ্ছে অনুপস্থিতের জন্য, তারপরে 6টা হচ্ছে উপস্থিত ব্যক্তিবর্গের জন্য, তারপরে 2টা হচ্ছে গিয়া নিজেদেরকে প্রকাশ করার জন্য। তো এখানে সব মিলে হচ্ছে 14টা, এবং এই 14টাকে বলা হয় দমিরুন মুনফাসিলুন বা বিচ্ছিন্ন সর্বনাম। এই 14টাকে কি বলা হয়, দমিরুন মুনফাসিলুন বা বিচ্ছিন্ন সর্বনাম।
আমরা আগামীকালকে এই দমিরুন মুনফাসিলুন এগুলা বাক্যের মধ্যে বিচ্ছিন্ন হয়ে আছে। আমরা যেমন পড়লাম যে হুয়া মিন ইন্দোনেশিয়া, সে ইন্দোনেশিয়া থেকে এসছে। এই হুয়া যে শব্দটা, এই হুয়া কিন্তু মিন এর সাথে কিন্তু যুক্ত হয় নাই। Just এটা বলে আমি শেষ করবো আজকে। এখানে তো আমি বলছি হুয়া মিন আমরিকা, হুয়া মিন আমেরিকা, সে আমেরিকা থেকে এসছে। এখানে আমরা যে হুয়াটা দেখতে পাচ্ছি, এই হুয়াটা কিন্তু মিনের সাথে লেগে আসে নাই, আমরা কিন্তু এমনি করে লিখি নাই। হুয়া তারপরে এই ওয়াও থেকে কিন্তু আবার মিমটাকে কিন্তু ওয়াও এর সাথে যুক্ত করি নাই, এটা কিন্তু বিচ্ছিন্ন, এদের মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে। তো এই হুয়ার সাথে মিনের কোনো সম্পর্ক নাই। হুয়া একটা বিচ্ছিন্ন শব্দ, মিন একটা বিচ্ছিন্ন শব্দ। তো এই কারণে এটাকে বলছি আমরা বিচ্ছিন্ন সর্বনাম। একই আমরা এখানে হুয়ার জায়গায় হুয়া বসতে পারি। হুমা মিন ইন্দোনেশিয়া, হুমা মিন আমেরিকা, তারপরে হুম মিন আমেরিকা, হিয়া মিন আমেরিকা, হুমা মিন আমেরিকা, হুন্না মিন আমেরিকা, আংতা মিন আমেরিকা, আংতুমা মিন আমেরিকা, আংতি মিন আমেরিকা, আংতুমা মিন আমেরিকা, আংতুম মিন আমেরিকা, আংতুন্না মিন আমেরিকা, আনা মিন আমেরিকা, নাহনু মিন আমেরিকা। এবার সবগুলোকে বলতে পারি। বাকি যেই 14টা দমির আমরা পড়লাম সবগুলোকে হুয়ার জায়গায় বসাবো, বসায় আমরা বাক্য তৈরি করে ফেলবো। তো এই যে হুয়ার জায়গায় যতগুলো দমির আমরা পড়লাম 14টা, এগুলোকে এখানে বসালে সেম, প্রত্যেকটা হচ্ছে দমিরে মুনফাসিল। আর এগুলোর দমিরে মুত্তাসিল কি সেটা আমরা আগামীকালকে দেখব। তারপর আমরা অধ্যায়ে প্রবেশ করবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আর যদি লিঙ্ক বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আবার জয়েন করেন।